অন্যদিকে বিধানসভায় সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রা পালের মন্তব্যে আজও উত্তপ্ত বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আবার একটা ওই কমিউনিটি মোবিলাইজেশনের কাজ করছেন, ভিন্ন খেলায় নেমেছে। কালকে হাউসে যা বলা হয়েছে সব অন রেকর্ড। আজকে এই মানসিকতা নিয়েই এসেছিলাম, যা সারাদিনই আমরা বিতর্ক গ্রহণ করব। সবই পাঠিয়ে দেওয়া হবে। ঠিক কি হয়েছে আজ বিধানসভায় জানবো বিস্তারিত। কথা বলে নেব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আজকে গতকাল অগ্নিমিত্রা পালের বাজেটের উপরে যখন বক্তব্য রাখছিলেন, তখন তার একটি মন্তব্যকে ঘিরে বিধানসভা রীতিমতো উত্তাল হয়ে ওঠে এবং তিনি মূলত যেটা বলতে চেয়েছিলেন যে মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করে বেরোচ্ছেন তারা কে আইপিএস আইএস অফিসার হচ্ছে নাকি তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, এই ধরনের একটি মন্তব্যকে কেন্দ্র করে গতকাল বিধানসভা রীতিমতো উত্তাপ ছড়ায় এবং আমরা দেখি যে অধ্যক্ষ জানিয়ে দেন যে তার এই সমস্ত বক্তব্য বিধানসভার কার্যনির্বাহী থেকে বাদ দেওয়া হলো। আজকে সকালবেলা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পালের এই মন্তব্যকে কেন্দ্র করে একটি নিন্দা প্রস্তাব এবং একটি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন এবং এই প্রস্তাব যখন তিনি পাঠ করতে ওঠেন তখনই বিজেপি বিধায়করা তারা একসঙ্গে স্লোগান দিতে দিতে বিধানসভা ওয়াকআউট করেন। তাদের অভিযোগ যেটা যে গতকাল গোটা বিষয়টা মিটে গেছিল, গতকাল গোটা বিষয়টা অধ্যক্ষ জানিয়ে দিয়েছিলেন যে তিনি এগুলোকে সমস্ত বক্তব্যকে এক্সপাঞ্জ করছেন এবং অগ্নিমিত্রা পালকে বক্তব্য রাখারও সুযোগ দিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু আজকে জোর করে সংখ্যাগরিষ্ঠতার জোরে আজকে এই সিদ্ধান্ত অধ্যক্ষকে নিতে বাধ্য করা হলো। তার প্রতিবাদেই তাদের ওয়াকআউট। যদিও তারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সারাদিন আজকে তারা বিধানসভায় থাকবেন না। আজকে কিন্তু বিধানসভার অধিবেশনের শেষ দিন, কার্যত 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আর নতুন করে অধিবেশন বসার কোনো সম্ভাবনা নেই। ফলে শেষ দিন বিধানসভা উত্তাপ ছড়ালো, যদিও বিজেপি বিধায়করা সিদ্ধান্ত নিয়েছেন যে ফের তারা বিধানসভায় ঢুকেছেন এবং তারা আজকে আলোচনায় অংশ নেবেন। ধন্যবাদ উজ্জ্বল। বাজেট নিয়ে আলোচনার সময় তুলকালাম বাঁধল রাজ্য বিধানসভায়। উঠে এলো কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হামটি ডামটি বাজেট মন্তব্যের প্রসঙ্গ। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বিজেপি। তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে। 15 বছরে যদি কিছু করতে না পারতো তাহলে 11-র পর 16-এ আর আসতো না। আর 26-এ মানুষের রেডি হয়ে আছে, আসবে এই সরকার। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঢালাও ভাতা ঘোষণা করেছে তৃণমূল সরকার। লক্ষ্মী ভারে লক্ষ্মী লাভ হয়েছে মহিলা সিভিক ভলান্টিয়ার অঙ্গনওয়াড়ি কর্মী থেকে প্যারা টিচারদের। 24 ঘন্টার মধ্যে সেই বাজেট নিয়ে আলোচনায় তুলকালাম বাঁধল বিধানসভায়, যা গড়ালো ওয়াকআউট অব্দি। শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, এত বড় বাজেট কাল রাত 4:30 পর্যন্ত জেগে পড়েছি। এরপরই মোদী সরকারের বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রসঙ্গ টানেন তিনি। হামটি ডামটি বাজেট। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বাজেট বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয়েছে ওটা উনি নিজের রাজ্যের বাজেট নিয়ে বলেছেন। এরপর জবাবে ভাষণ দিতে ওঠেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অশোক লাহিড়ীকে কটাক্ষ করেন বলে বিজেপির অভিযোগ, যার প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। ইংরেজিতে এটাকে বলে স্কচড আর্থ পলিসি। যখন আপনার দেশে আক্রমণ করে আমি পারলাম না, হেরে ফিরে যাচ্ছি, তখন ধান ক্ষেত জ্বালিয়ে দিলাম, বাড়িঘর জ্বালিয়ে দিলাম। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। সদনে দাঁড়িয়ে বলেছি, রেকর্ডেড, যে আপনি বাংলার লোক, গর্বিত। কিন্তু এত অর্থনীতি কিন্তু বাংলা শিখে খালি বোঝা পড়া যায় না, এটা আবার ইংরেজিও পড়তে হয়। আমাদের বলছেন সদনে যে ভোর 4টে অবধি ওনাকে পড়তে হয়েছে। এবার যদি আমি বলি যে আপনি এইটা এত ভোর 4টে অবধি পড়লেন, তার মানে অনেক কিছু বুঝতে হয়েছে, তাহলে এটা কি ব্যক্তিগত আক্রমণ হলো?
রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে বিধানসভায় তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, এটা নির্বাচনী প্রচারপত্র, ভোট অন অ্যাকাউন্টে এত কিছু করার থাকে না। কোড অফ কন্ডাক্টের কারণে এগুলি কোনোভাবেই কার্যকরী হবে না। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। বিরোধী দলনেতা ওয়াকআউট করেছেন একটাই কারণে, কারণ অশোক লাহিড়ী বলেই ফেলেছেন কেন্দ্রেরটা হামটি ডামটি বাজেট যদি হয় তাহলে প্রকারান্তরে স্বীকার করেছেন। সেটার জন্যই ও অস্বস্তিকর অবস্থায় বেরিয়ে গেছে। শনিবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন, তার আগে শুক্রবারই পারদ চড়ল সপ্তমে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভায় সংখ্যালঘু ইস্যু নিয়ে তুমুল বাগযুদ্ধে জড়ালেন অগ্নিমিত্রা পাল এবং ফিরহাদ হাকিম। অগ্নিমিত্রা পালকে তীব্র আক্রমণ শানালেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিজেপি বিধায়কের মন্তব্যে ওয়েলে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় তৃণমূল। পাল্টা স্লোগান দেন বিজেপি বিধায়করাও। অধ্যক্ষ জানিয়েছেন, অগ্নিমিত্রা পালের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার, এরা অযোগ্য। বিধানসভা ভোটের আগে হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে সংঘাত সপ্তমে। এবার আঁচ গিয়ে পৌঁছল বিধানসভাতেও। সংখ্যালঘু নিয়ে তুমুল বাগযুদ্ধে জড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার বক্তৃতা চলাকালীন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ। এর তীব্র প্রতিবাদ করেন তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছেন। সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্রিমিনাল নয়। আপনাদের ধিক্কার। অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাদের ধিক্কার, লজ্জা করে না? ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন, এটা তো সত্যি কথা। আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না, ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন। একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া, এই সাহস উনি পেলেন কোথা থেকে? ভারতে আমাদের সমান অধিকার। অগ্নিমিত্রা পালের যে অধিকার, আমার বা যে কোনো মাইনরিটির একই অধিকার। কে ক্রিমিনাল? এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল? মৌলানা আবুল কালাম ক্রিমিনাল? অগ্নিমিত্রা পাল এবং ফিরহাদ হাকিমের মন্তব্য পাল্টা মন্তব্য ঘিরে তুমুল হট্টগোল বেঁধে যায় বিধানসভায়। ওয়েলে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন তৃণমূল বিধায়করা। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করাও। এটা অগ্নিমিত্রা পালের কথা নয়, আসামের মুখ্যমন্ত্রীর কথা। সেই কারণে আসামে মাদ্রাসা চালিয়েছেন, এরকম 700 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা মেন স্ট্রিম এডুকেশনে কনভার্ট করে দিয়েছেন তাদের মাদ্রাসাগুলোকে। আর এগুলো কোথায়? এই যে 7 শেখ ধরা পড়লো 1.5 বছর আগে হরিহরপাড়া, সে 1.5 বছর ধরে এখানে খাজেরি মাদ্রাসা চালাচ্ছে। সে আনসারুল বাংলার জঙ্গি, এখানে জঙ্গি মডুল করতে এসেছিল। কি খারাপ কথা বলেছে? এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার, এরা অযোগ্য। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। হিন্দু মুসলমান তাস খেয়ে বাংলায় কিছু করা যাবে না। মানুষ ধৈর্য ধরে আছে, প্রমাণ পাবেন ভোটে। মানে আপনি যেটা বলছেন, অগ্নিমিত্রা পাল যেভাবে আচরণ করলেন সেটা সংবিধান বিরোধী। গণতন্ত্র ওখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া হচ্ছে, প্রচন্ড অন্যায় কাজ করেছে। এই ঘটনায় নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অগ্নিমিত্রা পালের শাস্তির দাবি তোলেন তৃণমূল বিধায়করা। স্পিকার জানিয়েছেন, এটা প্রস্তাব আকারে আনতে হয়, তা নিয়ে ভোটাভুটির প্রয়োজন। বিধানসভায় এই ধরনের মন্তব্য করা অত্যন্ত, আমি বলবো যে দৃষ্টিকটু। আমি বলেছি যে নিন্দাসূচক একটা প্রস্তাব এনে বলেছেন, সবাইকে নিন্দা করা হয়েছে এই ধরনের প্রস্তাব শব্দ ব্যবহার করার জন্য। এই বহির্ভূত রেকর্ডের বাইরে কথাবার্তা বলেছেন। অধ্যক্ষ জানান, অগ্নিমিত্রা পালের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।